তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাপদাহে বাইরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ইলেকট্রোলাইট বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর চরপাড়া, টাউন হল ও রেলের মোড়ে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাপ প্রবাহ চলাকালে নিয়মিত এই কার্যক্রম চলবে বলে জানান ছাত্রলীগ নেতা ফুয়াদ। আজকের আয়োজনটা মূলত সাধারণ নাগরিকদের জন্য, পথচারীদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। আমাদের নগরপিতা ইকরামুল হক টিটু ভাই, যিনি এই জনপদের সর্বাধিক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য জনপ্রতিনিধি, তার পক্ষ থেকে ও আমার কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হুসাইন সাদ্দাম ভাইয়ের পক্ষ থেকে আমরা নগরীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে মানুষের চাপ বেশি থাকে, চরপাড়া, টাউন হল, রেলের মোড়, এই অঞ্চলগুলোতে আমরা একযুগে এই ইলেকট্রোলাইট পানির ব্যবস্থা করেছি। যে পানি আসলে এই তীব্র তাপদাহে মানুষের স্বাভাবিক জীবনযাপনের মান অনেকটাই নাকানি চুবানি খাচ্ছেন তারা, আর মানুষও হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ সংকট সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকে, সেই সুবাদে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে চেষ্টা করেছি যে পরিচালনা করার জন্য এখানে শারীরিকভাবে সহযোগিতা ইকরামুল হক টিটু ভাই। তো এটা আমরা চেষ্টা করব যতদিন গরম থাকে প্রত্যেক দিনই প্রত্যেকটা জুনে আরও পরিধি বৃদ্ধি করার জন্য চেষ্টা করব, এমনকি আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে যেন অন্যান্য সংগঠন, যেই সংগঠনগুলো আছে, অন্যান্য ইউনিট যেগুলো আছে, তারা যেহেতু উদ্বুদ্ধ হয়, তারা আমাদের এই কার্যক্রম দেখে যেন তারাও আরও আগ্রহী হয়, আরও কার্যক্রম পরিচালনা করে। সেই ব্যাপারেও আমরা উৎসাহ প্রদানের জন্য আমরা এইভাবে আজকে এই কার্যক্রম চালু করেছি। এটা চলমান থাকবে নাগরিকের জন্য, সাধারণ মানুষের জন্য, পথচারীদের জন্য।